ঘরে বসে থেকে যারা হাই হুতাশ করছেন কিভাবে কি করব তারা কোনো কিছুই বুঝে উঠতে পারছেন না, আমি মনে করব তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশালি। অনেকেই আছে যে নতুন পেজ ওপেন করেছে, ব্লগিং পেজ, তো তাদের জন্য বলছি আসলে পেজ কিন্তু অনেক ধরনের খোলা যায়। এখানে আমরা কুকিং রিলেটেড কোনো পেজ ওপেন করতে পারি যেখানে শুধু কুকিং ভিডিওগুলো আপলোড দিতে পারি। আবার অনেকেই আছে যে শুধু ব্লগিং যেটা করার জন্য পেজ খুলে, তাদের জন্য একটা সুবিধা ব্লগিং পেজগুলোর জন্য যে সুবিধাটা সেটা হচ্ছে যে এখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সবকিছুই কিন্তু ভালোভাবে শেয়ার করতে পারি। এখানে আমরা প্রতিদিন কোথায় ঘুরতে গেলাম, কি কি রান্না করলাম, আমার দৈনন্দিন প্রত্যেকটা কাজকে আমরা সুন্দরভাবে করতে পারি। আর এটা অনেকটা সহজ আমার কাছে মনে হয়। স্পেসিফিক কোনো একটা টপিক নিয়ে যদি আপনি একটা পেজ ওপেন করেন তাহলে আপনাকে প্রতিদিন কিন্তু সেই কাজটাই করতে হবে। আপনি যদি কোনো বিউটি বিষয় নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে প্রতিদিন সেগুলো নিয়ে কাজ করতে হবে। যদি শুধু কুকিং রিলেটেড কোনো পেজ ওপেন করেন তাহলে প্রতিদিন সেখানে রান্নাবান্না নিয়ে কাজ করতে হবে। আর ব্লগিং পেজ খোলার সুবিধা হচ্ছে এখানে আপনি সব কিছুই করতে পারবেন, এটাতে কোনো কিছুর কোনো সমস্যা নেই। আপনি প্রত্যেকদিন যদি নিয়ম মতো কাজ করে যান তাহলে অবশ্যই কিন্তু সফলতা আসবে। আর যারা প্রতিদিন নিয়ম মেনে কাজ করে যাচ্ছে তাদের জন্য কিন্তু অনেক বেশি খুব দ্রুতই তারা গ্রো করতে পারে। আর পেজটাকে দ্রুত গ্রো করানোর জন্য কিছু নিয়ম থাকে, সেটা হচ্ছে আমাদেরকে প্রতিদিন একদম ডেইলি 3 মিনিটের উপরে যে ভিডিও থাকে সর্বোচ্চ একটা ভিডিও দিতেই হবে। আর যদি আপনি পারেন, আপনার যদি পসিবল হয়, মিনিমাম 2টা ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করবেন প্রতিদিন। আর ভিডিওগুলো দেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে, যেরকম সকাল 10টা থেকে 11টার ভেতরে যদি একটা বড় ভিডিও পাবলিশ করেন, তারপর মাঝখানে আপনি ছোট ছোট পোস্ট দিলেন, ছোট ছোট রিলস দিলেন, কিংবা নিজস্ব কোনো পিক থাকলো সেগুলো দিলেন। অন্য জায়গা থেকে কপি পেস্ট করা কোনো পিকচার অবশ্যই দেওয়া যাবে না, তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে। আপনাকে অবশ্যই আপনার নিজের পিকচার দিতে হবে। আর সেকেন্ড টাইম যদি আপনি পারেন, যদি পসিবল হয় যে আপনি 2টা ভিডিও একদিনে মেক করে পসিবল হচ্ছে, তাহলে আপনি সেটা সন্ধ্যা 7টার দিকে আপনি আরেকটা ভিডিও দিতে পারেন। এই টাইমগুলোতে খুব ভালো একটা ভিউ হয়। আর যারা নতুন, একদমই নতুন, তারা কিন্তু কিভাবে কি করব, কিভাবে নতুন ভিডিও আপলোড দিব, কোন টাইমে ভিডিও আপলোড দিলে ভিউ হবে, সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা মানে দুশ্চিন্তায় পড়ে যায়। পেজ খোলার পর দেখা যায় অনেকে হতাশায় ভোগে যে আমি কোন টাইপের ভিডিও করব, কোন টাইপের ভিডিও কখন আপলোড দেব। তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আমি আশা করছি। আমিও যখন নতুন ছিলাম একবারে, তখন আমি এই নিয়মগুলোই মেনটেন করার চেষ্টা করেছি। যারা অনেক পুরাতন ছিল, যারা নিয়মিত কাজ করে যাচ্ছিল, আমি তাদের ভিডিওগুলো সবসময় দেখতাম এবং কিভাবে কোন টাইমে ভিডিও দিতে হয়। আমি এখন সর্বোচ্চ ট্রাই করি ডেইলি একটা বড় ভিডিও দেওয়ার জন্য। 3 মিনিটের যে একটা ব্লগ থাকে সেটা কিন্তু আপনি চাইলে, যদি আপনি ব্লগিং পেজ থাকে তাহলে আপনি ইজিলি কিন্তু ক্রিয়েট করতে পারেন। আপনার ঘরে আপনি প্রতিদিন যে কাজগুলো করেন সেইগুলোকে যদি ছোট ছোট 10 সেকেন্ড 20 সেকেন্ড করে করে ক্লিপস নেন, তাহলে কিন্তু আপনি একটা বড় ভিডিও ইজিলি মেক করে ফেলতে পারবেন। আর তাহলে আপনার একটা বড় ভিডিও কভার হয়ে গেল। আর বড় ভিডিও থেকেই কিন্তু আপনি চাইলে ছোট ছোট রিলস ক্রিয়েট করতে পারবেন। 3 মিনিটের ভিডিও থেকে কিন্তু 10 সেকেন্ড 20 সেকেন্ডের অসংখ্য রিলস বানানো যায়। আর এইভাবে যদি আমরা নিয়মিত কাজ করতে থাকি অবশ্যই কিন্তু আমরা খুব দ্রুতই সফল হতে পারবো। তো যারা নতুন একদম হতাশায় ভুগছেন, তারা জাস্ট নিয়ম মেনে কাজ করে যান, অবশ্যই একদিন খুব দ্রুত সফলতা আসবে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করবেন আর একটু কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।